তো বিয়ের পর বেশ কয়েক বছর আমি কিন্তু শীতলা ষষ্ঠী এছাড়াও যে ষষ্ঠীগুলো আছে সেই বারগুলো কিন্তু আমি করতাম। তো যাই হোক সেগুলো আমার শাশুড়িমাই মানে বলেছিলেন যে করতে। তো যাই হোক সেগুলো আমি করতাম। আর এই বছর প্রথমবার আমার মামামকে সাথে করে মানে পাশে বসিয়ে আমি ষষ্ঠী পাচ্ছি। আমার যে কি আনন্দ লাগছে তোমাদেরকে কি বলবো। আর এরকম ঠাকুরের কাজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, মনে একটা আলাদাই শান্তি লাগে। তো যাই হোক এখানে দেখো প্রথমবার ষষ্ঠী পাচ্ছি। আর এখানে দেখো আমাদের কিন্তু একদম একদম ছোট্ট একটা কিউট শিল আছে, যেটা শুধুমাত্র ঠাকুরের জন্যই রাখা থাকে। আর এখানে আমি হলুদ, সিঁদুর এবং কাজলের ফোঁটা দিয়ে দিলাম 7টা করে। প্রথমবার ষষ্ঠী পাচ্ছি, জানি না কি নিয়ম বা কি নিয়ম নেই। তো যাই হোক মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম, মানে আমার শাশুড়ি মাকে, মা যা যা বলে দিয়েছিলেন আমি সেগুলোই কিন্তু শুধুমাত্র করেছি। তো যেগুলো করেছি সেগুলো হচ্ছে, এখানে দেখো এখানে কলা, মটরশুঁটি এবং শিম জোড়া জোড়া, সেগুলো মা ষষ্ঠীর কোলের কাছে দিয়ে দিলাম। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে গোটা সিদ্ধ, যেটা এই শীতলা ষষ্ঠীর একদম মেন উপকরণ বলা যায়। তো যাই হোক এখানে মা ষষ্ঠীর কোলের কাছে আমি সমস্ত কিছুই রেডি করে দিয়েছি, জল দিয়েছি, মাকে ফল কেটে দিয়েছি। এবার আমি ধূপ এবং ঘণ্টা বাজিয়ে শীতলা মা ষষ্ঠীকে এখানে প্রতিষ্ঠা করলাম। তো যাই হোক চলো, আমার পুজো কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার একটা পরিষ্কার মানে নতুন রুমাল দিয়ে মাকে এখানে ঢেকে দিলাম, যেহেতু আমাদের ছোট্ট শিল সেই জন্য রুমাল দিয়েই আমি করেছি। তো যাই হোক চলো মা ষষ্ঠীকে পাশে নিয়ে মা ষষ্ঠী আর এক মা ষষ্ঠীকে প্রতিষ্ঠা করলাম, এর একটা আনন্দই আলাদা। যাই হোক চলো, মায়ের কাছে একটাই প্রার্থনা, আমার মা ষষ্ঠীকে যেন খুব ভালো রাখে, সুস্থ রাখে, আর আমার মা যেন খুব ভালো থাকে, মানে আমার সোনামার কথা বলছি। তো চলো টাটা।